বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। নিজাম প্যালেসে কিন্তু শিক্ষকদের তলব করা হচ্ছে, অর্থাৎ সিবিআই এই সংক্রান্ত কিন্তু চিঠি করেছে অযোগ্য যারা শিক্ষক রয়েছে, যাদের প্যানেলের মধ্য থেকে যারা ভুয়ো বা সাদা খাতায় চাকরি বা ওএমআর ম্যানুপুলেশন যাদের হয়েছিল বা সুপার নিউমারি এইসব মিলিয়ে যতদূর জানা যাচ্ছে 4,327 জন অযোগ্য শিক্ষককে কিন্তু তলব করতে চলেছে সিবিআই। অলরেডি কয়েকজনকে তলব করা হয়েছে, তবে তালিকা ধরে ধরে স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলো তাদের তলব করা হচ্ছে যতদূর জানা যাচ্ছে। তো এর মধ্যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিছুদিন আগেই কিন্তু একটা চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই চিঠিটি কোনো একটা 9-10 অর্থাৎ নবম দশমের কোনো একটা শিক্ষককে করা হয়েছিল। সেটা কিন্তু অলরেডি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, এবং সেই চিঠিটিও অবশ্যই আমি এই ভিডিওতেও একটু দেখাবো। তা শুধু 4,327 জনই যে হবে তা নয়, যেটুকু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু তদারকি বা তদন্ত যেহেতু চলছে, আর সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ বোথের অনুযায়ী কিন্তু আমরা জানি যে তদন্তের গতি কিন্তু চলবে। সেই কারণে সেই সংখ্যাটা এসএসসি যেটা সূত্র মারফত যেটা জানা গেছে বা যে তালিকা দিয়েছে সেখানে কিন্তু সব মিলিয়ে প্রায় 7,000-এরও বেশি কিন্তু সেই তালিকা থেকে প্রত্যেক ওই অযোগ্য শিক্ষকদের কিন্তু তলব করা হচ্ছে। তো যাই হোক, যেটা বলা হচ্ছে যে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ, সেই বিশেষ বেঞ্চের অর্ডার বা সেটার রায়কে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কিন্তু 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত। এটা আপনারা সকলেই জানেন। তা যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে ওএমআর ম্যানুপুলেশন, চাকরি পেয়েছে মেধা তালিকায় নাম থাকা না সত্ত্বেও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এরকম চাকরি পেয়েছে, কারণ এসএসসি কিন্তু সুপারিশ করেছিল যা তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেগুলো কিন্তু এসএসসি খোদ তাদের ব্যাখ্যা দিয়েছে, আমরা এটা অনেক জায়গায় দেখেছি। তো যাই হোক, তাদেরকেই ধরে 6টা তালিকা তৈরি করা হয়েছে। আর এই তালিকায় অযোগ্য শিক্ষকদের কিন্তু কাছে জানতে চাওয়া হবে যে কোথাও নাম নেই কিন্তু কীভাবে চাকরি পেলে, কাকে টাকা দিয়ে চাকরি পাওয়া হয়েছে, কী বা যোগাযোগ বা কার কোথায় যোগাযোগ ছিল বা সেগুলো কিন্তু, বা যাদের হয়তো নাম নেই কিন্তু তাদেরও খোঁজ করা হচ্ছে যে এরকম আরও কেউ আছে নাকি। তা যাই হোক, এই রকম কিন্তু অনেক তথ্য বা প্রশ্নের সম্ভার নিয়ে এবং অ্যাডমিট কার্ড সহ অন্যান্য যে নথিপত্র হার্ড কপি এবং যেগুলো হচ্ছে জেরক্স কপি, সেগুলো নিয়ে কিন্তু নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে সেই সব শিক্ষকদের। কারণ একটা চিঠির থেকে যা তথ্য আমরা পেয়েছি সেই চিঠিটা অবশ্যই শেয়ার করব, এবং সেটা কিন্তু অত্যন্ত ভাইরাল। আর হচ্ছে আপনারা এটাও জানেন যে সাদা খাতা জমা দিয়ে কিন্তু চাকরি প্রচুর হয়েছে, আর সেটার সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। তা যাই হোক, যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে নাইসার থেকে, সিবিআই যেটা উদ্ধার করেছে সেইখান থেকেই কিন্তু সেই তথ্যগুলো উঠে এসেছে। তা আগামীতে আরও তথ্য যদি কিছু পাওয়া যায় অবশ্যই শেয়ার করা হবে। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন সংগঠন বা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে অযোগ্যদের জন্য তাদের সবার চাকরি কেন হারাতে হবে, এবং তাদেরকে যেন অবশ্যই পানিশমেন্ট দিয়ে যোগ্যদের চাকরি যাতে বাঁচানো হয়, খুব তাড়াতাড়ি যেন সরকারই তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেয়, এইরকম কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগেও কিন্তু আমরা এসএসসি ভবনের সামনে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে কিন্তু ঘেরাও হয়েছে, অনেক জমায়েত হয়েছিল। তো যাই হোক, আমাদের 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। এর মধ্যে আরও কিছু তথ্য হয়তো বেরিয়ে আসবে, তদন্ত যেহেতু চলছে। তো এরকম কিছু তথ্য আরও পাওয়া গেলে আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।